আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে অদ্ভুত একটি ঘটনা বলবো। তার আগে বলে নিচ্ছি, আমি আজকে এই ডিজাইনটি করেছি আমার একটি কাস্টমারের জন্য। সে ফ্রেশে এসেই বলেছে তার একটি অভিভাবক সম্মেলন, একটি ব্যানার ডিজাইন লাগবে তার প্রতিষ্ঠানের জন্য। তার প্রতিষ্ঠানের নাম হচ্ছে উম্মুল কুরা মহিলা মাদ্রাসা মাধবপুর, এরকম। হ্যাঁ, ওনার প্রতিষ্ঠানের নাম এটা। সে চাচ্ছিল ইসলামিক, যেহেতু মাদ্রাসা ইসলামিক রিলেটেড একটি অভিভাবক সম্মেলন, একটি ব্যানার ডিজাইন, যেটা আমাকে এসেই বলেছে যে আপনাদের প্রতিষ্ঠানে অভিভাবক সম্মেলন বা অভিভাবক মা মা সমাবেশ এরকম রিলেটেড কোনো ব্যানার ট্যানার আছে কিনা, কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিয়েছে কিনা সেটা জানার জন্য। আমি বললাম যে হ্যাঁ নিয়েছে। আমি অনেকগুলাই নর্মালগুলো দেখাইছিলাম ওনাকে। উনি বললো যে একটু কোয়ালিটিফুল চাচ্ছি। আমি আসলে এরকম নর্মালগুলো চাচ্ছি না, আপনি একটু ভালো কোয়ালিটি দেখাতে পারবেন। তখন আমি গুগলে গেলাম। গুগলে যাওয়ার পর আমি হচ্ছে এই ডিজাইনটা পেয়েছি। উনি দেখে উনা দেখে খুবই ভালো লেগেছে ওনার, যে না আমি এই ডিজাইনটাই চাচ্ছি। এখন আমি এটাকেই আমি জাস্ট এরকম করার চেষ্টা করেছি। আমি এটাকেই একটু মডিফাই করে এরকম করার চেষ্টা করেছি। সো আমি সর্বপ্রথম গুগলে চার্জ দিয়েছিলাম। উনি যখন বলছিল যে আমি আসলে অভিভাবক সম্মেলনের ব্যানারগুলা কোয়ালিটিফুল চাচ্ছি, তখন আমি গুগলে চলে গেছিলাম। আমি যদি কখনো কোনো ডিজাইনের আইডিয়া না পাই, আর প্রিন্টিং প্রেসে সিম্পল কপিরাইট হলে সমস্যা নাই, এগুলো চলে। আপনি চাইলে এগুলোকে একটু ভিন্নভাবেও ফুটাই তুলতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি চাইলে, উনি এটা এক সাইডে দিয়েছে, আমি এটা মাঝামাঝি রাখছি। উনি এই সাইডে দিয়েছে, আমি এই সাইডেও দিছি, একটু ব্যতিক্রম করার চেষ্টা করেছি। বাট আমি চাইলে আরও সুন্দর করতে পারতাম। বাট প্রিন্টিং প্রেসে আপনি যত দ্রুত কাজ শেষ করতে পারেন ততই ভালো। আর বেশিরভাগই তারা কপিগুলোই পছন্দ করে। সেম টু সেম দিতে পারলে আরও ভালো হইতো, উনি আরও হ্যাপি হইতো। কিন্তু এটা কিনতে হয় 150 টাকা দিয়ে ডিজাইনটা। তাই আমি এটা মেক করার চেষ্টা করেছি এরকমভাবে। সো চলেন আমি দেখাচ্ছি আসলে এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ক্রিয়েট করেছি, এই ফন্টগুলো কীভাবে পাইছি, কোথা থেকে কানেক্ট করে সব কিছু আমি অ্যাটাচ করেছি। সব কিছুই আজকের টিউটোরিয়ালে আমি দেখানোর চেষ্টা করবো আজকে। হ্যাঁ, সো চলেন শুরু করি। সর্বপ্রথম বলি আমি এই ফন্টের ব্যাপারে। ফন্ট আমার কাছে আছে, ছিল এটাতে যদি আমি ক্লিক করি, ডিরেক্ট সিলেকশন ক্লিক করে যখন আমি এটাতে ক্লিক করবো, তখন আমার এই ফন্টের নামটা এখানে থাকবে। ঠিক আছে, আপনি ফন্ট আমার কাছে ছিল। আমি সর্বপ্রথম আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে আপনি ফন্টগুলো ডাউনলোড করবেন। বিডি ফন্টগুলো ডাউনলোড করবেন, আপনি লিপিগড়ে চলে যাবেন। আমার সব ফন্টগুলাই লিপিগড় থেকে ডাউনলোড করা। হ্যাঁ, আপনি লিপিগড় ফ্রি ফন্টে চলে গেলে এখান থেকে কন্ট্রোলে ক্লিক করে এখানে ক্লিক করলে এখানে আপনি এগুলো পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর এখান থেকে আপনি ফ্রি ফন্টগুলো সিলেক্ট করে দিবেন। এখানে যা অনেকগুলো ফন্ট আছে, আপনার কোনগুলো লাগবে আপনি এখান থেকে আপনার মতো করে ফন্ট ডাউনলোড করে নেবেন। এই ফন্টগুলো থেকে আপনি যে কোনো একটি ফন্ট ইউজ করবেন আপনার মতো করে, আপনার যেটা ভালো লাগবে সেটা ইউজ করবেন। আমরা কিছু ফন্ট ডাউনলোড করে রেখে দিয়েছিলাম, সেগুলো আমরা ইউজ করার চেষ্টা করছি। আপনি দেখেন যে এই ডিজাইনে ব্যবহার করেছি কি, অভিভাবক সম্মেলন। এই ফন্ট একটু ব্যতিক্রম, আমার কাছে ভালো লাগে নাই। যদি আপনার কাছে ভালো লাগে ব্যবহার করতে পারেন, আমাদের কাস্টমারের কাছেও ভালো লাগে নাই, আমি তাই এটা ব্যবহার করি নাই, আমি জাস্ট এটা ব্যবহার করেছি। আচ্ছা ঠিক আছে, আমাদের ডিজাইনটার সাইজ কত ছিল? সর্বপ্রথম আমাদের কাস্টমার আসলে তখন আমরা কি বলি, ডিজাইনের সাইজ কত। হ্যাঁ, উনি বলছিল যে আমাদের স্ট্যান্ডার্ড সাইজ কি আছে সেটা বলে। 3 ফিট বাই 6 ফিট একটা স্ট্যান্ডার্ড সাইজ হয়ে থাকে ব্যানারের। ঠিক আছে, এই যে ছোটোখাটো একটা অনুষ্ঠানের জন্য 3 ফুট বাই 6 ফিট একটা পেজ হয়ে থাকে। তখন আমরা উনি বলে যাচ্ছে ঠিক আছে 3 ফুট বাই 6 ফিটই দেন, আমার 3 ফুট বাই 6 ফিটই লাগবে, যেহেতু আপনি বলতেছেন স্ট্যান্ডার্ড সাইজ। তো আমি এখান থেকে একটি শেপ বিল্ডার টুলে ক্লিক করে একটা শেপ নিলাম। আমি আপনাকে দেখাচ্ছি, এখানে আমার একটা পিক্সেল করা আছে, আমি ইঞ্চিতে রূপান্তর করব। এই যে রোলারটা অনেকেরই থাকে না, যদি থাকে তো ভালো, আর না থাকলে কন্ট্রোল আর দিয়ে আনতে পারবেন। যে কন্ট্রোল আর দিলে রোলারটা চলে যায়, কন্ট্রোল আর দিলে রোলারটা চলে আসে। এখানে মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করে ইঞ্চিতে রূপান্তর করে নেবেন আর্টবোর্ডটা। ইঞ্চিতে রূপান্তর করার পর আপনি এখানে সাইজ দিতে পারেন 6 ফিট। আর ট্যাবে কিবোর্ডের ট্যাবে ক্লিক করলে আপনার এটা নিচে চলে আসবে। আপনি শর্টকাটলি ব্যবহার করার চেষ্টা করবেন আর কি। ট্যাবে ক্লিক করার পর নিচে চলে আসার পর আপনি এখানে 3 লিখে দেবেন, ওয়েট 6, হাইট 3। ওকে, সো এখানে ক্লিক করে দিলে আপনার এটা একটা আর্টবোর্ড হয়ে যাবে। ঠিক আছে, আর্টবোর্ডটা হয়ে গেলে আপনি সিলেকশন টুল ক্লিক করে এটাকে আপনার মতো করে নিয়ে আসতে পারেন। এটা একটা শেপের রূপান্তর আছে। এখন আপনি এটাকে কালারটা চেঞ্জ করে ফেলেন, এটা একটা শেপ আছে দেখেন। এটাকে আমরা আর্টবোর্ডে কনভার্ট করব। আর্টবোর্ডে কনভার্ট করার জন্য আমার শর্টকাট, এটা অবশ্যই আপনারা জানেন, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এ।
কন্ট্রোল শিফট এতে ক্লিক করলে এটা আর্টবোর্ড হয়ে গেছে। দেখেন শিফটে সরালে এখানে একটা আর্টবোর্ড তৈরি হয়েছে। এটা যখন আমি অ্যালাইন করব তখন আমার এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে, বুঝতে পারছেন? ওকে, সো এখন এটাকে আমরা মার্জিন নেব। কন্ট্রোল ইতে ক্লিক করব। কন্ট্রোল ইতে ক্লিক করলে এটা মার্জিনে রূপান্তর হবে। মার্জিনের জন্য আমরা একটা টুল পাবো, সেকশন পাবো, এটা হচ্ছে মার্জিনের সেকশন। এটা প্রিভিউটা উঠিয়ে দিব। এটা -0.125 এরকম একটা অপশন আসবে। সো এটা আসার পর আমি প্রিভিউতে ক্লিক করার পর দেখেনি এখানে ওকেতে ক্লিক করলে এটা আমি মাউস অন্য কোথাও ক্লিক করব না, এটাতে ধরা থাকবে। আমি এখানে রাইট বাটন ক্লিক করে ম্যাক গাইড থেকে আনলক আছে, গাইডটা লক থাকবে। লক থাকলেই ভালো, আমরা কাজ করব। এটা লক লাগানো আছে গাইডটা, আমরা এখানে কাজ করতে পারি। এখন আসি আমরা এই যে ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে পারেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড, এটা আমাদের অনেক ইসলামিক পোস্টার, তারপর হচ্ছে ব্যানার, এগুলা থেকে আমি নিয়ে আসছিলাম আর কি। সো আমি চাইলে এখানে বসাতে পারি, কিন্তু আপনি চাইলে এই রিলেটেড ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ মনে করেন আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেখাই আপনাদের। এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। আর্টবোর্ডটাকে যদি আরবিক রিলেটেড ক্যালিগ্রাফি দিয়ে আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করি, তাহলে আমি সিম্পলি একটি, যদিও এটার মতো অ্যাকুরেট হবে না, আমি গ্রেডিয়েন্ট কালার দিয়ে এখান থেকে মাঝামাঝি ক্লিক করে এখান থেকে আমি সিম্পল ইয়েলো কালার ইউজ করব। সিম্পল এখানে 20% দিয়ে দিচ্ছি। ওকে, আরেকটু দিতে পারি, সমস্যা নাই। 30% দিয়ে দিলাম। এখন আপনি চাইলে এখান থেকে কিছু আরবিক ক্যালিগ্রাফি পিএনজি লিখে সার্চ করতে পারেন। আরবিক পিএনজি, এগুলো আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। ওকে, সাপোজ মনে করেন আমি এইটা নিব, এটা রাইট বাটন ক্লিক করে কপি করলাম, কপি করে এখানে এনে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করার পর আপনি এটাকে ছোট করে নিলাম, ছোট করে এখানে নিয়ে এসে আমি দেখি কি করা যায়। এটাকে ইমেজ ট্রেসের এই অ্যাকাউন্টটাতে ক্লিক করে আমি সিলিউটি ক্লিক করে দিতে পারি। সিলিউটি ক্লিক করে দেওয়ার পর আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, আর এখানে এক্সপ্যান্ড করে একটা ভেক্টর রূপান্তর করে নিতে পারবো। এখন ভেক্টর রূপান্তর করার পর আপনি এটাকে ইয়েলো কালার করে দিতে পারেন, হালকা ডিপ ইয়েলো করে দিতে পারেন। এখন আপনি আপনার মতো করে এটাকে বসাতে পারেন। এই যে এরকম এরকম এখানে আপনি বসাতে পারেন। বসানোর পর আপনি চাইলে এটাকে অপাসিটি কমিয়ে দিতে পারেন। ওকে, এরকম অপাসিটি কমাই দিতে পারেন, অপাসিটি বাড়াই দিতে পারেন। তাই তো, কানেক্টটা হয়ে গেছে এরকম। আর এই দিক দিয়ে আরো ইয়েলো কালার করতে পারেন। এটা হচ্ছে একটা জেপিজি ফাইল, আমি এটা ভেক্টর করতেছি, তাই একটু আপনাদের কাছে একটু এদিক সেদিক লাগতে পারে এরকম। সো এটাকে যদি আমি এখন ক্লিপিং মার্কস করে ফেলবো। ক্লিপিং মার্কস করার জন্য এই আমি যতটুকু আছে, যতটুকু এটা আমার ভেতরে আছে, ততটুকু একটা শেপ নিয়ে এটারে শিফটে ক্লিক করে এটাকে ধরবো, ধরে রাইট বার কন্ট্রোল 7 এ ক্লিক করলে এটা ক্লিপিং মার্কস হয়ে যাবে। সো এটারে আমি চাইলে এখন মাল্টিপল দিতে পারি। মাল্টিপল থেকে এখান থেকে মাল্টিপল থেকে 85% আছে, আমি চাইলে একটু কমাই দিতে পারি। এই যে মোটামুটি একটা ভাব আসছে। তারপর এটা এইভাবে করে দিতে পারি, না এভাবে না, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট এখান থেকে। ওকে, সো এটা অ্যালাইন করে দিলাম। এখন আমি এইভাবেও রাখতে পারি, ওরা একটু সিস্টেম অনুযায়ী করছে আর কি, যদি আমারটা এগুলো ঠই নাই। ব্যাকগ্রাউন্ড তৈরি করার একটা টাইমের ব্যাপার স্যাপার আছে, তো এরকমভাবে চাইলেও দেওয়া যায়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি একটু ডিপলি অন্য একদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে একটা ব্যাকগ্রাউন্ড সহজভাবে স্মুথলি করা যেতে পারে। ওকে,
সো আজকে আমি এটাই ব্যবহার করলাম। ওকে, সো এইটা রাখলাম না, এটাতে জাস্ট হোয়াইট কালার দিলাম। আর অনেক টিউটোরিয়াল আছে যেগুলা, আর অনেক পদক্ষেপ বাকি আছে যেগুলো আমি আপনাদেরকে স্মুথলি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই আরবি লেখাটা কোথায় পেলাম? আপনি বলতে পারেন এটাকে আমি লিখছি বা কোথায় পাইলাম, এগুলো কোথা থেকে আসে, কোথা থেকে আনেন, বা এগুলো ভেক্টর ফাইল, আপনি চাইলে এটাকে কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, আপনি চাইলে এটাকে কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তো এগুলো কোথা থেকে আসলো, এটা আমি কিভাবে ম্যানেজ করেছি, এরকম আপনি চাইলে এটা গুগলে সার্চ করতে পারেন। সবগুলোই গুগল, এগুলো আসলে লেখা পসিবল না। আপনি বিসমিল্লাহ রহমানির রহিম আরবি লিখে সার্চ করার পর আপনি এখানে ইমেজে ক্লিক করার পর আপনি অসংখ্য আরবি লেখা পেয়ে যাবেন, এরকম অসংখ্য পেয়ে যাবেন। সাপোজ মনে করেন আপনার এটা ভালো লাগছে, রাইট বাটন ক্লিক করে ওপেন থেকে রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করে এটা এখানে নিয়ে আসা ক্লিপিং মার্কস ইয়া করে নেবেন, সিলিউটিতে এক্সপ্যান্ড করে নেবেন। ইমেজটাসে ক্লিক করে সিলিউটি এক্সপ্যান্ড, এটা ডিলিট করে দেন। আপনি এই যে ডিরেক্ট সিলেকশনটা ক্লিক করে এটা ডিলিট করে দিলাম। ওকে, সো এই যে আমাদের এখন আমি এটাকে কালারে যে কোনো কালার দিতে পারবো, কোনো প্রবলেম নাই। দেখছেন এটা এখন ভেক্টর রূপান্তর হয়ে গেছে। ওকে, সো এটা আমি এখন যেখানে খুশি বসাতে পারবো। যেখানে খুশি বসাতে পারবো, বসাই দিলাম এখানে। ওকে, এখন আসি অভিভাবক সম্মেলনের যে ব্যাপারটা, আপনি দেখেন। আচ্ছা, অভিভাবক সম্মেলনের যে ব্যাপারটা এটা একটু পরেই দেখি। আমরা দেখি এই যে স্বাগতম হে অভিভাবকবৃন্দ, আপনাদের আগমনে মোরা ধন্য, স্বাগতম। আচ্ছা, আমরা যে এই শেপটা আমি কোথা থেকে পাইলাম? আমরা আসলে এটা কিন্তু আমরা হাতে বানাইতে পারবো, বানানোর জন্য একটু টাইম স্পেন্ড হবে, বাট এত সময় নাই প্রিন্টিং পেজ থেকে আপনি এত কিছু বানিয়ে তারপর আপনি কাস্টমারকে বুঝাবেন দিবেন, এত সময় আমাদের নাই। তার জন্য আমরা সব কিছুই গুগলের হেল্প নেই, আমাদের নেট কানেকশন সবসময় প্রস্তুত থাকে বলতে পারেন। তারপর এখানে দেখেন আমরা একটা 3D বাব নিয়ে আসছি, দেখছেন 3D লেখাটার একটা 3D বাব নিয়ে আসছি। এই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তার আগে আমি এই প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এই প্রসেসটা আমি কিভাবে করেছি, এটার জন্য আমি গুগলেই যাব। আপনি ইসলামিক ভেক্টর লিখে সার্চ করলে এগুলো পেয়ে যাবেন। ইসলামিক ভেক্টর অথবা ইসলামিক শেপ, ইসলামিক প্যাটার্ন, ইসলামিক শেপ লিখে ক্লিক করতে পারেন। এটা লিখে সার্চ করার পর ফ্রি পিকে যেতে পারেন, আমি যেভাবে গিয়েছিলাম। বাট এখানে আপনি অনেক কিছু এই রিলেটেড শেপগুলো পাবেন। এই যে দেখেন, এই যে পাচ্ছেন, এই যে এটি ইউজ করতে পারেন, এটি ইউজ করতে পারেন, এটি ইউজ করতে পারেন, যা খুশি তাই আপনি ইউজ করতে পারেন। বাট আমি সোজা ফ্রি পিকে চলে গিয়েছিলাম। ফ্রি পিক থেকে ভেক্টর থেকে আপনি লাইসেন্সটা ফ্রি করে দিবেন। ফ্রি করে দিয়ে সর্বপ্রথম যেটা আছে এটা ডাউনলোড দিতে পারেন আপনি। এই যে এখান থেকে আপনি ইপিএস মোডে ডাউনলোড দিলে আপনি ফুল একটা পেয়ে যাবেন এখান থেকে। একটু ওয়েট করি, হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। এই যে আমরা এটা নিতে পারি, এই যে এটা নিতে পারি, এটা ভেক্টর আছে, আমরা এইটারে এখানে বসাইতে পারি। ঠিক আছে, এই যে এই লেখাটার জন্য আমরা এখানে বসাইতে পারি, দেখতে পাচ্ছেন। এটাকে আমরা গ্রিন কালার দিতে পারি এখান থেকে। আচ্ছা ঠিক আছে, এটা ডাইরেক্ট ইয়াগুলা ভালো লাগবে না, সবুজ কালার ডাইরেক্ট ভালো লাগবে না। তার জন্য আমরা এইটারে কি করতে পারি, একটু ডিপ করে দিতে পারি, ডিপ কালারটা ভালো আসে আর কি। তার জন্য এখানে 30% করে দিতে পারি, 30% অথবা 20% করে দিতে পারেন, এই কালারটা ভালো আসে। ওকে, সো এটারে আবার আরেকটা কপি করতে পারেন, Ctrl+C Ctrl+F কপি করে এটারে একটু বড় করে দিতে পারি। বড় করে দিয়ে এটার আমরা একটু এখানে 90% কালার করে দিতে পারি। 90% দিয়ে এটা কন্ট্রোল তার ব্র্যাকেট দিয়ে নিচে পাঠিয়ে দিতে পারি। আরও কম দিতে পারেন, 80% দিতে পারেন, একটু ভালো লাগবে দেখতে। এই যে এখন আপনি পুরোটা আর্টবোর্ড সিলেক্ট করে ধরে ডিরেক্ট সিলেকশন ক্লিক করে এটাকে ডিলিট করে দিতে পারেন, অল্টাতে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন। এখন আপনি লেখাটা বসা দিতে পারেন এখানে। না লেখাগুলো কিভাবে বসাবেন, কিভাবে কি করবেন, এগুলো অবশ্যই আশা করি আপনাদের জানা আছে। হ্যাঁ, এগুলো আর জানাতে হবে না। আর প্রিন্টিং প্রেসে যদি জব করতে চান তাহলে আপনাকে অবশ্যই করতে হবে,
ওই যে বাংলা টাইপটা ভালোভাবে শিখতে হবে, এই আর কি। এটা বসাই দিলাম। বসানোর পর এখন অভিভাবক সম্মেলনটা, আচ্ছা এখন এই পার্টটা কীভাবে তৈরি করেছি, এই যে এই লেখাটা আমরা কীভাবে তৈরি করেছি, এটার জন্য আমি এই শেপটারে কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এটারে রোটেট করে দিলাম, রোটেট করে দিয়ে এই যে এইভাবে বসাই দিলাম। এইভাবে বসাই দিয়ে ওয়ালটায় ক্লিক করে এটারে হালকা এই পাশে আরেকটা নিয়ে গেলাম, নিয়ে এটার আমি ইয়েলো কালার করে দিলাম। ওকে, রাইট বাটন ক্লিক, থার্ড ব্র্যাকেট ক্লিক করে এটার আমি এই পাশে বসাই দিলাম। ওকে, সো একই শেপ দিয়ে আপনি ভিন্ন ভিন্ন কাজ করে নিতে পারবেন খুব সহজে, জাস্ট একটু প্রসেস জানা লাগবে, এটাই। আপনি এটা দুইটারে ক্লিক করে গ্রুপ করে নিয়ে একটু এই লেখাটা এখানে বসা দিতে পারবেন। এই যে একটু পুরোটা দিলাম, এটা আপনি এখানে বসা দিতে পারবেন, কোনো সমস্যা নেই, হয়ে গেল। এখন অভিভাবকের পালায় আসি, ঠিক আছে। আচ্ছা, অভিভাবকটা আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে আমি এটা আমার, আপনারা কি ফন্ট ইউজ করবেন এটা আপনাদের ব্যাপার, আমি আমার মতো করে একটা ফন্ট ইউজ করলাম। এই তো এটার একটু পুরোটা নিলাম। আচ্ছা ঠিক আছে, অভিভাবক সম্মেলন, এটা আমরা কীভাবে একটা 3D আকারে তুলে আনবো সেই ব্যাপারটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 3D আকারে এর আগেও আমি আপনাদেরকে দেখাইছি, এখনও দেখাবো। 3D আকার হচ্ছে Ctrl+C Ctrl+F, এটার উপর কপি করে এটার উপরে পেস্ট করেছি। তারপর Ctrl+2 দিয়ে লক লাগাবো, অর্থাৎ যেটা পেস্ট করেছি সেটাকে আমি লক লাগালাম। তারপর নিচে যেটা আছে সেটা আমি একটু স্টক কালারটা বাড়িয়ে দিলাম। একটু জুম করে দেখে নেবেন স্টকটা কতটুকু বাড়তেছে, এত বাড়ানো যাবে না, আমরা 2.5 করে দিচ্ছি, 2.5। তারপর এখান থেকে রাউন্ড করে নিলাম। ওকে, তারপর আমরা Ctrl+2 দিয়ে এটারে লকটাকে আনলক করলাম। তারপর দুটোটা একসাথে ধরে গ্রুপ করব, তার জন্য Ctrl+3 দিয়ে উপরটা হাইড করলাম, নিচেরটা Ctrl+3 দিয়ে হাইড করলাম। তারপর Ctrl+3 দিয়ে পুরোটাই উপরে নিয়ে আসলাম, অর্থাৎ এখন দুইটাই আমার একসাথে ধরা আছে, তার জন্য Ctrl+G দিয়ে গ্রুপ করে ফেলবো। তারপরে এখান থেকে আমরা পিক্সেলে চলে যাব। অনেকেরই রুলার অপশনটা থাকবে না, এভাবে হাইড থাকতে পারে, কিন্তু Ctrl+R দিলে এটা চলে আসবে, আবার Ctrl+R দিলে এটা চলে যাবে। আমরা Ctrl+R দিয়ে এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখান থেকে ইঞ্চি থাকলে আমরা পিক্সেলে করে নিব। পিক্সেলে করার পর এটা সিলেক্ট থাকবে লেখাটা। তারপর আমরা এখান থেকে হালকা জুম দিয়ে কাজ করব, এটা সিলেক্ট করে আমরা ইফেক্টের স্টাইল ড্রপ শ্যাডো থেকে প্রিভিউটা উঠাই দিলাম। এখান থেকে আমরা 40% দিতে পারি, 1%, নিচেটা 0%। ওকে, এখানে একটা 3D একটা ভাব চলে আসছে দেখতে পাচ্ছেন। তার জন্য আমি আরেকটু বাড়া দিতে পারি, 1.5 দেওয়ার পর মোটামুটি ভালো আসছে, এন্টার করে দিতে পারি। এখানে 3D একটা ভাব চলে আসছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আপনি এখানে রাখতে পারেন, ঠিক আছে। এখন একটা শেপ নিতে পারেন নিচে, কাজ প্রায় শেষের দিকে। এই শেপটা, এটা অবশ্যই আপনাদের জানা আছে। এখান থেকে স্টক কালারটা 0 করে দিলাম, 0 করে দিয়ে এটা করে দিলাম, এইটা করে দিয়ে এই ব্যাপারটা আপনাদের অবশ্যই ভালো জানা আছে। আমি এটা মাঝামাঝি করে নিব, এখান থেকে মাঝামাঝি করে নিলাম। ওকে, মাঝামাঝি করে নিয়ে এই তো, তারপর Ctrl+C Ctrl+F দিয়ে এটারে আরেকটা কপি করে এটারে আরেকটা বানাইতেছি, এটা আমরা হোয়াইট কালার করে দিব। ওকে, তারপরে এই লেখাটা আমরা ওনার যে মাদ্রাসা, ওই মাদ্রাসা লেখাটা আমরা এখানে বসা দিতে পারি। এটা একটু বাড়া দিতে পারি নিচের দিকে, লেখাটা ভালো লাগবে না হয়তো, এই জন্য। সো এই মাদ্রাসা লেখাটা আমরা বসা দিতে পারি। এই তো প্রায় আমাদের ব্যানার হয়ে গেছে। এখন উনি যদি কোনো কারেকশন দিল না দেওয়ার পর আপনি কি করবেন, এটা প্রিন্টে পাঠাবেন। কিভাবে প্রিন্টে পাঠাবেন, পুরাটা Ctrl+2 দিয়ে Ctrl+3 দিয়ে হাইড থেকে আনহাইড করার পর, লক থেকে আনলক করার পর পুরোটা গ্রুপ করে Ctrl+G দিয়ে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করার পর অলটাতে ক্লিক করে Ctrl+Shift+U পুরোটাই আউটলাইন করে ফেলবো। লেখাগুলো যা আছে সবগুলো ভেঙে ফেলবো। দেখেন সবগুলো লেখা ভেঙে গেছে। এটারে Ctrl+X দিয়ে কাট করে আলাদা একটা আর্টবোর্ডে নিয়ে
কন্ট্রোল অল্টা এনে ক্লিক করার পর আমাদের একটা পেজ চলে আসলো। এখানে আমরা এটা পেস্ট করে দিব। তারপর কন্ট্রোল শিফট এ দিয়ে এটা আউটপুট করব। আউটপুট করার পর এখানে 6 আছে, 6 12 72 এটা আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর 3 আছে, 3 ফিট বাই 6 ফিট 36 ইঞ্চি এখানে দিয়ে দিলে আমার আগেরটা রেশিওতে এটা চলে আসবে। চলে আসার পর আমি এটাকে কন্ট্রোল শিফট এতে ক্লিক করে আউটপুট করে এখানে ফাইল থেকে এক্সপোর্ট এস থেকে আমি যেখানে ফাইলটা সেভ দিব ওইটার নাম দিতে পারি পিভিসি 3 ফুট বাই 6 ফুট, এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে এক পিস হলে এক পিস, 2 পিস হলে 2 পিস লিখে দিবেন। মেশিন অপারেটরের কাছে পাঠিয়ে দিলে সে এক পিস পিন দিবে, 2 পিস লিখলে 2 পিস পিন দিবে। ইন্টারে ক্লিক করবেন, এখান থেকে সিএমওয়াইকে ঠিক আছে, এখান থেকে আপনি 72 করে দিতে পারেন, 150 করে দিতে পারেন, আপনার যা খুশি তা। তবে আমরা বেশিরভাগই 72 দিই, কারণ 72 দিলে ফাইলটা প্রিন্ট হতে খুব বেশি একটা সময় নেই না, বাট বাড়ি ফাইল দিলে প্রিন্ট হতে সময় নেই। ওকেতে ক্লিক করবেন, দ্যাটস ইট, আপনার ফাইল প্রিন্টের জন্য প্রস্তুত। ওকে, সো আজকে এতটুকু পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।